গুড মর্নিং সব বন্ধুরা। তো এখন আমি যাচ্ছি গাড়ি পার্কিং করতে। কলকাতা চিড়িয়াখানার আশপাশে যদি কেউ আসো, যদি গাড়ি পার্কিং তোমরা না পাও, তাহলে যেখানে গাড়ি পার্কিং করবে সেটা ভিডিওটা ভালো করে দেখবে। দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় গাড়ি পার্কিং, অ্যাভেলেবেল পার্কিং আর কম রেট। তো তোমরা দেখে নাও। এটা হচ্ছে চিড়িয়াখানা, আমার সোজা গিয়ে বাঁ দিকে চিড়িয়াখানা, আর এরকমভাবে ইউটার্ন নেব, আর ডান দিকে ন্যাশনাল লাইব্রেরি পড়বে। ওকে, ভালো করে দেখো চিড়িয়াখানা। যদি এখানে না পাও, ইন কেস যে কোনো হসপিটালে আসবে, চিড়িয়াখানায় আসবে, কলকাতার আলিপুরের আশপাশে যদি কোথাও আসো কোর্টের চত্বরে, তাহলে পারে তোমরা এইখানে গিয়ে পার্কিংটা করবে। এখন আমি যাচ্ছি, আমার বাঁ দিকে আছে ওমেন জেল, মেয়েরা যেখানে বন্দি থাকে। এই যে পার্কিংটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই পার্কিং সম্পূর্ণ। দেখো, এই হচ্ছে পার্কিং, এর ভেতরেই আমি উঠবো পার্কিংয়ে। সোজা গেলে প্রেসিডেন্সি জেল, আলিপুর জেল আর কি। এখান থেকে ইউটার্ন নেবো। প্রথমে যে মোড়টা দেখলে ওখান থেকে কোনোদিনও ঢুকবে না, ওটা ওয়ান ওয়ে। এই দেখো এন্ট্রি। দেখতেই পাচ্ছ, ঢুকে গেলাম। কার পার্কিং, নো ওভারটেকিং। এই হচ্ছে কার পার্কিংয়ে চলে এলাম। তো আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলবো তোমাদেরকে, তোমরা ভালো করে দেখো। এখানে এই যে দেখো উডল্যান্ড, এটা উল্টো দেখাচ্ছে, আমি এই জিনিসটা দেখো। যদি আমরা উডল্যান্ড হসপিটালে আসি, তাহলে উডল্যান্ড হসপিটালের কোনো পার্কিং চার্জ এখানে দিতে হবে না, যেটা আমি জানলাম, কারণ উডল্যান্ড হসপিটালে অলরেডি এখানে পার্কিং স্পেস নেওয়া আছে। এর ওপরে অনেকগুলো ফ্লোর আছে, তো দেখাবো। উপরে ওঠা এখন যাবে না, দেখতে পাচ্ছ। রাস্তাঘাট, ন্যাশনাল লাইব্রেরি।